হ্যালো সবাই কেমন আছেন? আজকে আমি কয়েকটা সাবজেক্টের বিষয়ে কথা বলব, যেগুলো আপনি যদি এই মুহূর্তে শুরু করেন, তাহলে এমন হতে পারে যে আগামী ২ থেকে ৩ বছরের ভিতরে আপনি আপনার ক্যারিয়ারকে একটা নতুন জায়গায় নিয়ে যেতে পারবেন এবং আপনি আপনার যে এক্সিস্টিং স্যালারি আছে বা এক্সিস্টিং যে পজিশন আছে, সেটা থেকে আপনি নিজেকে আরেকটু উপরে নিয়ে যেতে পারবেন। আজকে এগুলা বলার পিছে কারণ হচ্ছে যে ২০২০ এর কোভিডের পরে আমাদের আ গতানুগতিক যে চাকরি কিংবা আ ব্যবসা করার যে ধরনটা, এটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। এটা পরিবর্তন হওয়ার পেছনে মূল কারণটা হয়েছে যে ২০২০-২১ এই সময়টা যখন মানুষ কোভিডের কারণে বাসায় বন্দী হয়ে গেল, সকল অফিসগুলো বন্ধ হয়ে গেল, সকল কলকারখানা বন্ধ হয়ে গেল। তখন মানুষ তার ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য নতুন করে চিন্তা করা শুরু করলো যে কীভাবে রিমোটলি কাজগুলো করা যায় এবং সেই রিমোট কাজের মাধ্যমে তার ব্যবসা পরিচালনা করা যায়। সেইজন্য গতানুগতিক অনেক কিছুই হঠাৎ করে এই গত ৪-৫ বছরে একরকম অবসোলিউট হয়ে গেছে বাদ, এবং নতুন এমন কিছু জিনিসের সম্ভাবনা দেখা দিয়েছে, যেগুলো আপনি যদি এই মুহূর্তে এখনো থেকে শুরু করেন, আগামী ২ থেকে ৩ বছরের ভিতরে আপনি আপনার পরিবর্তন দেখতে পাবেন। ১ম এ আমি কথা বলব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা ডাটা অ্যানালিটিক্স এই সাবজেক্টটা নিয়ে। এটা হচ্ছে ডাটা নিয়ে কাজ করে কিংবা ডাটা অ্যানালাইসিস করে কিংবা ডাটাকে পড়তে শিখায় বা ডাটার ভিতরে যে ক্লুগুলো থাকে সেগুলো খুঁজে বের করতে সাহায্য করে বিজনেস প্রতিষ্ঠানগুলোকে, এবং সেই অনুযায়ী স্টেপ নিতে সাহায্য করে। তো ডাটার সোর্সটা ১ম এই হচ্ছে আমরা যে সোশ্যাল মিডিয়া কিংবা আমরা যে অনলাইন মিডিয়াগুলোতে আমাদের বিভিন্ন রকম লেখা, বিভিন্ন রকম আচরণ, বিভিন্ন রকম রিঅ্যাক্ট, বিভিন্ন রকম কমেন্ট, এগুলো যে আমরা শেয়ার করি, সেগুলো একটা জায়গায় ডাটা আকারে জমা হয়, এবং আ অ্যা দেখা যায় একটা গ্রুপ অফ শ্রেণী একই রকম আচরণ করে। আরেকটা গ্রুপ অফ শ্রেণী আরেক রকম আচরণ করে। এই ধরনের আচরণগুলো একটা বিজনেসকে প্রভাবিত করে। তো বিজনেস প্রতিষ্ঠানগুলো সেই ডাটাগুলো সংগ্রহ করে সেগুলো হচ্ছে তাদের বিভিন্ন রকম সফটওয়্যার, বিভিন্ন রকম টুলস আছে, সেগুলো দিয়ে আপনার সেগুলোকে এনালাইসিস করে যে অমুক এলাকার মানুষগুলো কী ভাবতেছে এই প্রোডাক্টটা নিয়ে। অমুক এলাকার মানুষটা এই প্রোডাক্টটা বা এই সার্ভিসটার সম্পর্কে কী ধরনের আচরণ করলো, কী ধরনের রিঅ্যাক্ট করলো, ভালো বলল না খারাপ বলল। এই ধরনের ডাটা। তারা এগুলো এনালাইসিস করে সেগুলো অনুযায়ী পরবর্তী তারা প্রোডাক্ট ডিজাইন করে, পরবর্তীতে তারা প্রোডাক্ট সার্ভিস বা অফারিং এগুলো করে থাকে। সো এই বিষয়টা নিয়ে যদি আপনি এখন পড়াশোনা শুরু করতে পারেন, বিজনেস অ্যানালিটিক্স বলে এই সাবজেক্টটাকে। বিজনেস অ্যানালিটিক্স আমি এই কারণে বলতেছি, আ আপনি যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে আপনাকে আম এ এই এ এই ধরনের পুরনো ডাটা অ্যানালাইসিস করে অনেক ধরনের নতুন ইনভেনশন কিংবা কোনো একটা মেডিসিন এগুলা বের করার প্রচলন অনেক আগে থেকেই ছিল। কিন্তু সেটা এখন বিজনেসে ট্রান্সফার হয়ে গেছে। এইজন্য এটা বিজনেস অ্যানালিটিক্স বলা হচ্ছে। বিজনেস অ্যানালিটিক্স এই কারণে বলা হচ্ছে যে বিজনেসের মেক্সিমাম অংশ এখন অনলাইনে চলে গিয়েছে, এবং অনলাইনের ভিতর থেকেই তাদের তথ্যগুলো পাওয়া যায় যে তাদের প্রোডাক্ট এবং সার্ভিস অফারিংগুলো চলবে কি চলবে না। তো সেই অনুযায়ী তারা বড় ইনভেস্টমেন্ট করে, বড় স্টেপ নেয়। সুতরাং এই বিষয়ে প্রচুর পরিমাণে লোক দরকার, এর ঘাটতি রয়েছে। এটা এখন সবচেয়ে বেশি ইউজ করতেছে USA, UK, এখানকার রিজনের মানুষজন। তারা এই বিষয়ে পড়াশোনা করতেছে, গবেষণা করতেছে। এই অনুযায়ী তারা প্রোডাক্ট এবং সার্ভিস অফারিং করতেছে। কিন্তু এটা আস্তে কিন্তু এশিয়াতে ছড়ায় গেছে। এশিয়ার এখন অনেকেই হচ্ছে এই বিজনেস অ্যানালিস্ট, ডাটা অ্যানালিস্ট এই বিষয়ের উপরে মানে জোর দিয়েছে। কারণ ট্র্যাডিশনাল বিজনেস আস্তে শিফট হয়ে যাচ্ছে। এখন অনেক অংশে শিফট হয়ে গেছে অনলাইনে, এবং এশিয়াও এটা ২-৪-৫ বছর আগে অনলাইনে এত জনপ্রিয় ছিল না, কিন্তু এখন কিন্তু অনেক জনপ্রিয়। সো তাদের এশিয়ান যে বিজনেস যারা আছে, আমি এশিয়া থেকে, আমি আপনাকেও এশিয়ান একজন আ আ কি বলে ক্যারিয়ারের একজন মানুষ হিসেবেই আমি আপনাকে বলতেছি যে আপনি চাইলে আপনার বিজনেস অ্যানালিটিক্স যে দক্ষতা এটা বাড়াতে পারেন। এটা বাড়ানোর জন্য আপনি অনলাইনে কোর্স করতে পারেন। ৩ থেকে ৪ মাস, ৬ মাস, ১ বছরের মাস্টার্সও আছে, PhD পর্যন্ত আছে। সো আপনি আপনার যোগ্যতা, সময় এবং টাকা অনুযায়ী আপনি সেই কোর্সগুলো করতে পারেন। এই কোর্সগুলো করলেই যে আপনার ক্যারিয়ার উন্নত হবে, চাকরি হবে এমন না। এই কোর্সগুলো এমন একটা বিষয়, প্র্যাকটিক্যাল বিষয়। আপনি এই কোর্সগুলো করার পরে আপনি আপনার এই অনুযায়ী যে পূর্বে যে কাজগুলো হয়েছে সেগুলো এক্সাম্পল হিসেবে আপনি বেশি সলভ করবেন। সলভ করে আপনি একটা জায়গায় সেগুলো স্টোর করবেন। লাইক আপনার একটা পার্সোনাল পোর্টফোলিও থাকতে পারে, Facebook হতে পারে, সেটা LinkedIn এ হতে পারে, সেটা Google Drive এ হতে পারে, সেটা আপনার একটা পার্সোনাল একটা ওয়েবসাইটে হতে পারে। সেটা শোকেস করবেন পরবর্তীতে যে আপনি এই কাজগুলো করেছেন, সেই অনুযায়ী আপনার চাকরি বা উন্নতি হবে। এটা নিয়ে আমি একদিন একটা ডিটেইলস আলোচনা করব। সো বিজনেস অ্যানালিটিক্স অথবা ডাটা অ্যানালিটিক্স এখন হচ্ছে গিয়ে এই সময়ের এমন একটা বিষয়, যদি আপনি এটা ঠিকমতো ধরতে পারেন, তাহলে আমার মনে হয় আগামী ৩ থেকে ৫ বছর এর ভিতরে আপনি শুধু নিজেই উন্নতি করবেন না, আপনি একটা বিশাল অংশ বা বিশাল একটা জনগোষ্ঠী বা আপনার নিজের একটা এজেন্সি হবে, নিজের একটা অফিস হবে। সেখান থেকে আপনি নিজের চাহিদা বা নিজের দেশের চাহিদা মেটাতেই পারবেন। বিদেশেও এই জিনিসগুলো রিমোটলি কাজ করার সুযোগ আছে। সেখানেও আপনি সার্ভিস অফার করতে পারবেন, এবং আপনি দেখা যাবে যে আপনি নিজেও একজন এন্টারপ্রেনার হতে পারেন। সো সেই সুযোগটা এখনো আছে। সো আপনি নিজে শিখুন, ২-৩ জনকে জোগাড় করুন, তাদের সাথে গ্রুপ করুন, একটা কমিউনিটিতে জয়েন করুন। আপনি সেই অনুযায়ী নিজেকে দক্ষ করুন, এবং ৪-৫ জন মিলে একটা এজেন্সি বিজনেস করতে পারেন ডাটা অ্যানালিটিক্স এর ব্যাপারে। নিজেও শেখা হলো, কয়েকজন লোকের চাকরি দেওয়া হলো, এবং একটা ভালো আর্নিং, এবং প্রত্যেকটা আর্নিং হচ্ছে আপনার ডলারে অথবা পাউন্ডে হবে। সেক্ষেত্রে ইনকাম বাংলাদেশের
বহু বহুগুণ বেশি বাংলাদেশের যে কোনো জবের চাইতে। ধন্যবাদ।